এই একেবারে মুচমুচে। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখতেই কত লোভনীয় লাগছে দেখেন, আর ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই টিপটি বর্ষার দিনে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, আর বানানো খুবই সহজ, দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তো আজকে দেখেন সারা দিন মানে সকাল থেকে আমাদের বৃষ্টি শুরু হয়েছে, তো জোর বৃষ্টি না, কিন্তু এই টিপটিপ করে পড়েই যাচ্ছে। আর এই টিপটিপ বর্ষার দিনে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে নাস্তাটা মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। তেল দিয়ে দেবো 2 চামচ মতন। ভালো করে ময়ান দিই। তেলটা আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আর এখানে নর্মাল পানি নিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। খুব বেশি নরম হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে এবার পুরটা রেডি করব। তার জন্য আমি চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটাকে ভালো করে গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি। এই যে সামান্য একটুখানি রঙটা চেঞ্জ হয়েছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, খুব বেশি মশলা লাগবে না। এবার আমি 3টা আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লবণ ঝাল সব কিছু ঠিকঠাক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু করে দিয়ে দেবেন। পুরো স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে নাস্তাটা আরও বেশি ভালো লাগবে খেতে। আর কিছুই মশলা লাগবে না, এটাই হয়ে যাবে। এবার খুব ভালো করে আলুটাকে এইভাবে ম্যাশ করে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এইরকম করে নিয়েছি। পুরটাকে এবার ভালো করে ঠান্ডা করে নিই। ডোটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে। এখান থেকে এবার লেচি কেটে নেব। এই সাইজ করে কেটে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, আর বাকিগুলোকে আমি ঢেকে রেখেছি। এবার বড় করে একটা রুটি বেলে নেব। পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি, আর যে পুরটা করে রেখেছিলাম এবার নিয়ে নিচ্ছি। পুরটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সাইডগুলো একটু করে আটা লাগিয়ে
এবার এইভাবে করে গোছ করে নিই। এইভাবে করে দেখেন এইভাবে করে মুড়ে দিতে হবে। এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি, আর এখন থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দেবো। তেলটাকে আমি খুবই হালকা করে গরম করে নিয়েছি। এবার দিই এবার হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। এক পিঠ হালকা করে ভাজা হচ্ছে, এবার আস্তে আস্তে উল্টে দেবো। হালকা আছে এভাবে উল্টে পাল্টে একদম লাল করে ভাজতে হবে, তাহলে নাস্তাটা বেশি মুচমুচে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এইরকম লাল করে ভেজে নিতে হবে, এই একেবারে মুচমুচে। নাস্তাগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে দেখেন, আর ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে কত কঠিন বানানো, কিন্তু কত সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম ডিজাইনটা। এই দেখেন সবগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে ডিজাইন। এটা ভেঙে দেখাচ্ছি, একেবারে খাস্তা মুচমুচে, এই যে গরম গরম কচুরি। আজকে সারাদিন তো ঝিঝি করে বৃষ্টিই হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এই গরম গরম খাস্তা একেবারে মুচমুচে কচুরিটা খেতে দারুণ লাগবে। তাও আবার সঙ্গে আছে টমেটো কেচাপ।
নাস্তাটা এত সুন্দর হয়েছে খেতে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি এটা। আর সামান্য মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।